আসসালামু আলাইকুম। আমি এম ওয়াহিদুল হাসান শাকিল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সেশন 2018-19। আজকে আমরা পড়ব ফিমারের ফার্স্ট পার্ট পড়ব। ফার্স্ট পার্টে আমরা শুধুমাত্র জেনারেল ফিচার এবং সারফেস অ্যান্ড বর্ডারগুলো পড়ব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্টে আমাদের জানতে হবে সাইড ডিটারমিনেশন। সাইড ডিটারমিনেশন কিন্তু আমরা এই ফিমারটা রাইট সাইডের না লেফট সাইডের, এটা আমাদের আগে একটু আইডেন্টিফাই করতে হবে। সেটা জানার জন্য প্রথমে আমাদের জেনারেল ফিচার মানে ফিমারে কি কি আছে আমরা দেখি। ফার্স্টে এটা বলা হচ্ছে হেড, এটাকে বলা হচ্ছে নেক, এটা বলা হচ্ছে গ্রেটার টোকেন্টর, লেজার টোকেন্টর, আর এটাকে বলা হচ্ছে শ্যাফট, আর যেটা এটাকে বলা হচ্ছে কন্ডাইল। এদিকে মিডিয়াল কন্ডাইল এবং ল্যাটারাল কন্ডাইল। আমরা প্রথমে দেখবো হেডটা থাকবে মিডিয়ালি, হেডটা আমরা মিডিয়ালি ধরবো। আর যেটা অ্যান্টেরিয়র সারফেস যেটা থাকবে, শ্যাফটের অ্যান্টেরিয়র সারফেস থাকবে কনভেক্স, আর কনভেক্স থাকবে। দেন আমরা সামনের দিকে একটা লাইন থাকে, এটা অ্যান্টেরিয়র সারফেসের লাইন থাকে, এটা ইন্টারটোকেন্টারিক লাইন। আর পিছনের দিকে যে একটা লাইন, পিছনের দিকে একটা লাইন থাকে, সেটা হলো ইন্টারটোকেন্টারিক ক্রেস্ট। আর এই পোস্টেরিয়র সারফেসে একটা লাইন থাকে, সেটা বলা হয় লিনিয়াস প্যারা। ঠিক আছে, আমরা সাইড ডিটারমিনেশনের ক্ষেত্রে প্রথম আমরা হেডটাকে মিডিয়ালি রাখবো, দেন অ্যান্টেরিয়র সারফেসে কনভেক্সটা সামনের দিকে এবং লিনিয়াস প্যারাটা পিছনের দিকে রাখবো। এইভাবে আমরা ধরে যদি যে পাশে বোনসটা মিলবে আমরা সেই পাশের বোনস বলবো। তাহলে এভাবে আমরা সাইড ডিটারমিনেশন করতে পারবি। ঠিক আছে, এখন দেন আমরা আছি অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনে প্রথমে কি কি বলবো? প্রথমে হেড ইজ ডিরেক্টেড মিডিয়ালি আপওয়ার্ডস এন্ড স্লাইটলি ফরওয়ার্ডস। The shaft is convex anteriorly and it is directed obliquely downwards and medially. ঠিক আছে, আর inferior surface of the two condyle, এখানে inferior surface of the two condyle lies in the same horizontal plane. এটা ইম্পর্টেন্ট, এটা আমরা বলতে হবে। আবার বলতেছি inferior surface of the two condyle lies in the same horizontal plane. ঠিক আছে, তাই আমরা সামনে যাই। এখন আমরা বলছিলাম কি কি ফিচার থাকে। এটা হলো হেড, এটা নেক, এটা হলো গ্রেটার টোকেন্টর, লেজার টোকেন্টর, এটাকে বলা হচ্ছে ইন্টারটোকেন্টার ক্রেস্ট। ঠিক আছে, সামনে যাই। এখানে আমরা চারটা চিত্র দেখতে পাচ্ছি। চারটা চিত্রের মধ্যে প্রথম আমরা যেটা পাচ্ছি এটা হলো অ্যান্টেরিয়র ভিউ, দেন আমরা পাচ্ছি এটা হলো মিডিয়াল ভিউ, এটা হলো পোস্টেরিয়র ভিউ, আর দেন লাস্টে যেটা পাচ্ছি এটা হলো ল্যাটারাল ভিউ। ঠিক আছে, সামনে যাই আমরা। দেন প্রথম ফিচারের ক্ষেত্রে আমরা আসি, ফিমারের কি ফিচার আছে। প্রথম, ইট ইজ দ্য লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ দ্য বডি, লেন্থ কত 45 সেন্টিমিটার বা 18 ইঞ্চি, আর ইট ফর্মস 1/4 অফ দ্য হাইট অফ অন ইন্ডিভিজুয়াল। এটা বোঝাচ্ছে একটা মানুষের দেহের চার ভাগের এক ভাগ এই ফিমারটা ফর্ম করে। দেন স্ট্রাকচার রিলেটেড 45 সেন্টিমিটার কি কি আছে এটা ভাগাতে ধরা হয়। আমরা তখন বলবো ফিমার আছে সার্টোরিয়াস, থোরাসিক ডাক্ট, স্পাইনাল কর্ড, বাস ডিফারেন্স। ঠিক আছে, দেন আসি আমরা ফিমারটাকে বলা হয় মরফোলজিক্যাল একটা টিপিক্যাল লং বোন। টিপিক্যাল লং বোন গেল যেটা আপার ইন থাকবে, লোয়ার ইন থাকবে এবং ইন্টারভেনিং শাফট থাকবে। আপার ইনটে কি কি থাকে? হেড, নেক, গ্রেটার টোকেন্টার, লেজার টোকেন্টার, ইন্টারটোকেন্টার লাইন এন্ড ইন্টারটোকেন্টার ক্রেস্ট। ঠিক আছে, আমরা হেড আসি। দেখো আমরা হেডে এটাকে বলা হচ্ছে, এটা রাউন্ডে থাকবে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রালি একটা নস থাকবে, এটা হলো পিট বা ফোবিয়া বলা হয়। ঠিক আছে, আর এটা কিন্তু ধরি এটা হেডটাকে বলা হয় প্রেসার এপিফিসিস। ঠিক আছে, আমরা এখানে আসি। ওকে, এখানে বলছে এটা রাউন্ডেড, বিলো অ্যান্ড বিহাইন্ড সেন্টার একটা পিট বা ফোবিয়া থাকে, এবং হিপ জয়েন্ট ফরমেশন কিভাবে হয়? আর্টিকুলার লোনের সার্ফেস থাকে এবং হেড। এখানে আসি, এটাকে বলছে আর্টিকুলার লোনের সার্ফেস এখানে ফিমারের হেডটা এসে লাগে। আর এই লিগামেন্ট হলো ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট। এখানে হিপ জয়েন্টের ফর্মেশন, হিপ জয়েন্ট কোন ধরনের জয়েন্ট? বল এন্ড সকেট ভেরিয়েট সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, দেন আমরা আসি, আর এটাকে বলা হয় প্রেসার এপিফিসিস। প্রেসার এপিফিসিস কেন বলা হচ্ছে? প্রেসার এপিফিসিস এখানে ওয়েট ট্রান্সমিট হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে প্রেসার এপিফিসিস। দেন আমরা আসি নেকের ক্ষেত্রে বলা হয় এটা 3.7 সেন্টিমিটার লং, এটা নেক 3.7 সেন্টিমিটার লং। দেন আমরা টু সার্ফেসেস থাকে, টু সার্ফেসের মধ্যে এটা হলো সামনের দিকে আমরা অ্যান্টিরিয়র ভিউ, এটা হলো পোস্টেরিয়র ভিউ। তার মানে এটা অ্যান্টিরিয়র সার্ফেস, এটা পোস্টেরিয়র সার্ফেস, আর দুটো বর্ডার থাকে, আপার বর্ডার এন্ড লোয়ার বর্ডার। এখন আমাদের জানতে হবে অ্যান্টিরিয়র সার্ফেস কি রাফ থাকে, পোস্টেরিয়র সার্ফেস কি অবলিক গ্রুপ থাকে, টোকেন্টারিক ফসা। পোস্টেরিয়র সার্ফেসে একটা অবলিক গ্রুপ থাকে, পোস্টেরিয়র সার্ফেস অবলিক গ্রুপ থাকে, এটা বলা হয় এটাকে বলা হচ্ছে টোকেন্টারিক ফসা, এটা পোস্টেরিয়র গ্রুপে। দেন আমরা আসি টু বর্ডার, আপার বর্ডার কনকেভ এবং হরিজন্টাল থাকে এবং লোয়ার বর্ডার অবলিক এবং স্ট্রেট। এই যে লোয়ার বর্ডার অবলিক এবং স্ট্রেট এন্ড আপার বর্ডার কনকেভ এন্ড হরিজন্টাল, ঠিক আছে। দেন আমরা আসি, এটা ইম্পর্টেন্ট, এখানে আমরা জানতে হবে
অ্যান্টেরিয়রলি আমরা যেটা নেকের ক্ষেত্রে অ্যান্টেরিয়রলি থাকে ইন্ট্রাক্যাপসুলার, নেকের ক্ষেত্রে অ্যান্টেরিয়রলি থাকে ইন্ট্রাক্যাপসুলার, অ্যান্ড পোস্টেরিয়রলি যেটা মিডিয়ালের দিকে থাকে ইন্ট্রাক্যাপসুলার, কিন্তু এই ল্যাটারালি থাকে এক্সট্রা ক্যাপসুলার। ঠিক আছে, দেন আসি আমরা এখন জানতে হবে নেক শেপড অ্যাঙ্গেল। নেক শেপড অ্যাঙ্গেল থাকে 125 ইন অ্যাডাল্টস। নেক শেপড অ্যাঙ্গেল বোঝায় এটা হচ্ছে নেক, এটা হচ্ছে এই যেটা হচ্ছে নেক আর এটা হলো শেফট। নেক শেপড অ্যাঙ্গেল থাকে 125, অ্যাডাল্টের ক্ষেত্রে থাকে 125। ঠিক আছে, কিন্তু ফিমেলের ক্ষেত্রে কিছু কম পরিমাণ থাকে ডিউ টু দ্য ওয়াইডার পেলভিসের কারণে এখানে নেক শেপড অ্যাঙ্গেলটা কম থাকে। দেন আমরা আসি ক্যালকার ফিমোরালি। ক্যালকার ফিমোরালি প্রেজেন্ট অ্যালং ইজ কনকেভিটি। ক্যালকার ফিমোরাল বলতে কোনটাকে বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে ক্যালকার ফিমোরালি, যেটা এটা কই থাকে ইন্টারটোকেন্টারিক যে ক্রেস্টের অথবা গ্রেটার লেজার টোকেন্টারি একটু উপরে, এটা হলো ক্যালকার ফিমোরালি। ঠিক আছে, দেন আমরা আসি টোকেন্টার শেফট। টোকেন্টার আর শ্যাফট, টোকেন্টার আর শ্যাফট যদি বলা হয়, এটা বলা হচ্ছে টোকেন্টার, এটা বলা হচ্ছে টোকেন্টার আর শ্যাফট। এই বরাবর যে অ্যাঙ্গেল একটা থাকে এটা থাকছে 8 ডিগ্রি ইন অ্যাডাল্টসের ক্ষেত্রে। আর আরেকটা বলে অ্যাঙ্গেল অফ ফিমোরাল টর্শন বা অ্যাঙ্গেল অফ এন্টিভার্সন। এটাকে বলা হচ্ছে কোনটা, ট্রান্সভার্স অ্যাক্সিস অফ দ্য আপার ইন এবং ট্রান্সভার্স অ্যাক্সিস অফ লোয়ার ইন। এই বরাবর একটা অ্যান্টেরিয়র, কিন্তু অ্যান্টেরিয়রলি কি থাকে কনভেক্স থাকে, সেজন্য একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়। এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফিমোরাল টর্শন বা অ্যাঙ্গেল অফ এন্টিভার্সন। এটা কত 15 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা যদি নেকের যদি ব্লাড সাপ্লাই বলি, ব্লাড সাপ্লাই ইন্ট্রাক্যাপসুলার পার্ট of the neck is supplied by the retinacular arteries chiefly from trochanteric anastomosis. ঠিক আছে, আর the extra capsular part of the neck is supplied by the ascending branch of the medial circumflex femoral artery. ঠিক আছে, দেন আমরা সামনে যাই। এখন আমরা বলা হয় গ্রেটার টোকেন্টার। গ্রেটার টোকেন্টার কি বলা, এটা কর্ডিলেটার ইন শেপ। আমরা দেখি এখানে এটা হচ্ছে গ্রেটার টোকেন্টার, এটা হলো কর্ডিলেটার ইন শেপ। এটা কি থাকে, এটা আমাদের সারফেস থাকে তিনটা, বর্ডার থাকে দুইটা, সারফেস কি থাকে সামনের দিকে আমরা এটা অ্যান্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস, পোস্টেরিয়র সারফেস। দেন আমাদের উপরে এলো আপার বর্ডার, আর দেন এদিকে হলো পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডার কি হয়, ইন্টারটোকেন্টারি যে ক্রেস্ট আছে, ক্রেস্টের সাথে কন্টিনিউশন করে। আর এটা বললে কি, আমরা সামনের দিকে যেতে থাকবে সেটা ইন্টারটোকেন্টারি লাইন, পিছনের দিকে যেতে থাকবে ইন্টারটোকেন্টারি ক্রেস্ট। ঠিক আছে, এই বিষয়টা মনে রাখতে হবে। দেন আমরা আসি, আর যেটা আমরা এখন আসি এখানে আমরা যেটা হয় ল্যাটারাল সারফেসে দুইটা ভাগে ভাগ করা হয়, এটা আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার। আর মিডিয়াল সারফেস একটা বলা হয় টোকেন্টারিক ফসা। দেন আমরা কি আসি টু বর্ডারের মধ্যে আমরা বলা হয় আপার বর্ডার থেকে পোস্টেরিয়র বর্ডার কোন ইন্টারটোকেন্টারি ক্রেস্ট বলছে এটা। আর এটাকে বলা হচ্ছে গ্রেটার টোকেন্টারকে বলা হচ্ছে ট্রাকশন ইপিফিসিস, লেজার টোকেন্টার ট্রাকশন ইপিফিসিস। ঠিক আছে, আর লেজার টোকেন্টারের মধ্যে কি থাকে, শুধুমাত্র লেজার টোকেন্টারের টিপ থাকে, একটা বেস থাকে। ঠিক আছে, এটুকু জানলেই হবে। আরেকটা ইন্টারটোকেন্টারি ক্রেস্ট আমরা দেখি, এটাকে বলা হচ্ছে ইন্টারটোকেন্টারি ক্রেস্ট। এখানে একটা টিবারকল থাকে, এটা বলা হচ্ছে কোয়াড্রেট টিবারকল। ঠিক আছে, দেন আমাদের জানতে হবে শ্যাফট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা শ্যাফটের মোর অর লেস সিলিন্ড্রিক্যাল। এটাকে 3 ভাগে ভাগ করা হয়, আপার 1/3, মিডল 1/3 এবং লোয়ার 1/3। ঠিক আছে, আমরা এখন মিডল 1/3 আসি। দেখো আমরা শ্যাফটের ক্ষেত্রে 3 ভাগে ভাগ করা, আপার 1/3, মিডল 1/3 এবং লোয়ার 1/3। এখন আমরা মিডল 1/3 আসি। মিডল 1/3 ক্ষেত্রে 3টা বর্ডার এবং 3টা সারফেস থাকে। 3টা বর্ডার কি, এটাকে বলা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, আর এটা হলো পোস্টেরিয়র বর্ডার। এটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র বর্ডারকে বলা হচ্ছে লিনিয়া অ্যাসপেরা। দেন আমরা এটাকে বলা হচ্ছে সামনের দিকে থাকে অ্যান্টেরিয়র সারফেস, এটা মিডিয়াল সারফেস, এটা হলো ল্যাটারাল সারফেস। ঠিক আছে, এখন আপার 1/3 ক্ষেত্রে আমরা 4টা বর্ডার 4টা সারফেস পাই, এটা অ্যাডিশনাল সারফেস পাই, এটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এখন কিভাবে হয়, আমরা যে লিনিয়ার স্পেরে যাবে, এটা উপরের দিকে এসে দুইটা লাইন এসে ভাগ হয়, এটা বলা হয় স্পাইরাল লাইন। আর এটাকে বলা হচ্ছে এদিকে থাকে একটা গ্লুটিয়াল টিউবারসিটি, এটাকে বলা হচ্ছে ল্যাটারাল লিফ অফ দ্য গ্লুটিয়াল টিউবারসিটি। সেজন্য আমরা কি 4টা বর্ডার 4টা সারফেস হচ্ছে। 4টা বর্ডার কি গেছে, প্রথমে এটা হলো মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, স্পাইরাল লাইন, আর এটা বলা হচ্ছে ল্যাটারাল লিফ অফ দ্য গ্লুটিয়াল টিউবারসিটি। তার মানে কি, আর 4টা বর্ডার গেলাম, সারফেস কি পাচ্ছি, অ্যান্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, পোস্টেরিয়র সারফেস। আর লোয়ার 1/3 আমরা কি হচ্ছে, লোয়ার 1/3 থেকে আমরা 4টা বর্ডার 4টা সারফেস পাবো। 4টা বর্ডার কি আছে এখানে, আমরা বর্ডার দিই, এটা হলো মিডিয়াল বর্ডার, এটা হলো ল্যাটারাল বর্ডার। দেন আমরা কি এই লিনিয়ার স্পার্ট আবার দুইটা লিপে ভাগ হয়ে যায়, এটাকে বলছে এদিকে আমরা মিডিয়াল সুপ্রাকন্ডাল লাইন,
এটা হলো ল্যাটারাল সুপ্রাকন্ডালার লাইন। ঠিক আছে, আমরা সারফেস কি পাচ্ছি, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, আর এটাকে বলা হচ্ছে পপ্লিডিয়াল সারফেস। ঠিক আছে, দেন আমরা আবার বলি, প্রথম আমরা কি বলছি, মিডিয়াল 1/3 অফ দ্য শ্যাফটে পাচ্ছি 3টা বড় 3টা সারফেস, আর আপার 1/3 আর লোয়ার 1/3 থাকতে পাচ্ছি আমরা কি 4টা বড় 4টা সারফেস। দেন আমরা সামনে যাই। এন্ড আমরা লোয়ার, এখানে আমরা যেগুলো বলছিলাম এখানে সব লেখা আছে। দেন আমরা যে লোয়ার এন্ডে যাই, লোয়ার এন্ডে গেছে আর্টিকুলার সারফেস, আর্টিকুলার সারফেস ভি শেপ বলা হয়। লোয়ার এন্ডে যে আর্টিকুলার সারফেস যেটা, এটা আর্টিকুলার সারফেস, এটা হলো ভি শেপ। ঠিক আছে, দেন আমরা বলা হয়, আর আর্টিকুলার সারফেসে এটা বলা হয় নি জয়েন্ট ফর্মেশন করে। নি জয়েন্ট কি বলে, এটা কোন ভ্যারিয়েবল জানেন, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড ভ্যারিয়েবল সাইনুবেল জেন। এখন এটাকে দুইটা আলাদা আলাদা করতে পারেন। কম্পাউন্ড কেন বলা হচ্ছে, কম্পাউন্ড বলা হচ্ছে মোর দেন টু জয়েন্ট ফর্মেশন বলা হচ্ছে। এখানে জয়েন্ট ফর্মেশন এদিকে আমাদের সামনের দিকে ফিমারের সামনে থেকে প্যাটেলা, আর এখানে এর নিচে থাকবে টিবিয়া। ফিমার এবং প্যাটেলা যে জয়েন্ট ফর্মেশন করবে এটা হলো স্যাডেল ভ্যারিয়েবল সাইনুবেল জয়েন্ট। আর যেটা এখানে যে হলো টিবিয়া আর হলো টিবিয়া আর কন্ডাইল, যেটা জয়েন্ট ফর্মেশন হলো কন্ডাইল ভ্যারিয়েবল সাইনুবেল জয়েন্ট। সেজন্য আমরা এখানে নি জয়েন্টের ক্ষেত্রে তিনটা বোনস লাগতেছে। এটা একটা হলো ফিমার, প্যাটেলা, আর নিচে লাগতেছে টিবিয়া। সেজন্য এটা বলছে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড ভ্যারিয়েবল সাইনুবেল জয়েন্ট। কম্পাউন্ড বলা হচ্ছে, কম্পাউন্ড কেন বলা হচ্ছে, এখানে তিনটা বোনস থাকে। আর কমপ্লেক্স কেন বলা হচ্ছে, কমপ্লেক্স বলা হচ্ছে এখানে আমাদের নর্মালি জয়েন্ট ফর্মেশনের ক্ষেত্রে হাইলিন কার্টিলেজ থাকে, কিন্তু এখানে কি থাকবে হলো মিডিয়াল এন্ড ল্যাটারাল মিনিসকাস থাকবে। মিনিসকাস দ্বারা এটা জয়েন্ট ক্যাভিটিটা আটকানো থাকবে, সেজন্য এটা বলছে কমপ্লেক্স। জয়েন্ট ক্যাভিটি মিডিয়াস থাকে, মিডিয়াল ল্যাটারাল মিনিসকাস থাকে। ঠিক আছে, আর বলা হয় ইনফিরিয়র যেটা থাকে কন্ডাইলাম টিবি থাকে, কন্ডাইলা ভ্যারাইটি, আর যে অ্যান্টিরিয়র থেকে প্যাটেল থাকে, প্যাটেলা এবং ফিমার হলো স্যাডেল ভ্যারাইটি। ঠিক আছে, দেন আমরা নেক্সটে যাই। নেক্সটে আমরা দিলে হয় মিডিয়াল। আমরা এখানে দেখি এদিকে কি থাকে, এটা হলো হয়, দেখো মিডিয়াল বড়, তো আমরা এটা মিডিয়াল কন্ডাইল, এটা হলো ল্যাটারাল কন্ডাইল। আর মিডিয়াল কন্ডাইল যেটা প্রমিনেন্স অংশ সেটা হলো হয় মিডিয়াল ইপিকন্ডাইল, এটা মিডিয়াল ইপিকন্ডাইল, এবং ল্যাটারালি যেটা থাকে ল্যাটারাল ইপিকন্ডাইল। ঠিক আছে, দেন আমাদের উপরে মিডিয়াল কন্ডাইল একটু উপরে পোস্টেরিয়র সুপিরিয়র, এখানে থাকে হলো অ্যাডাক্টর টিউবারকল। ঠিক আছে, এটা হলো অ্যাডাক্টর টিউবারকল। আমরা অ্যাডাক্টর টিউবারকলে কিছু ইম্পর্টেন্স পড়া লাগবে এখন। দেখো অ্যাডাক্টর টিউবারকল বলা হচ্ছে কি, পোস্টেরিয়র সুপিরিয়র থেকে অ্যাডাক্টর টিউবারকল। ঠিক আছে, এর ইম্পর্টেন্স কি গেছে, এটা ইম্পর্টেন্স খুবই, এটা ভাইভাতে অনেক ধরা হয়, সেটা আমরা বলবো ইম্পর্টেন্ট বনি ল্যাম্বার। ঠিক আছে, দেন ইনসারশন অফ দ্য স্টেল পার্ট অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ম্যাগনাসের ইনসারশন হবে এখানে। ইপিফাইসিয়াল অফ দ্য লোয়ার ইন্ড পাসেস থ্রু দিস লাইন, ইপিফাইসিস এর লোয়ার ইন্ড পাসেস থ্রু দিস লাইন। দেন আমরা মেডিকো লিগাল ইম্পর্টেন্স বলা হয় এজ অফ দ্য ডেড ফিটাস ক্যান বি ডিটারমেন্ট। এই অ্যাডাক্টর টিউবারকল দ্বারা আমরা যে কোনো এই ফিটাসের এজ ডিটারমিনেশন করা হয়। আর ল্যাটারাল কন্ডাইলে কি থাকে, ল্যাটারাল একটা প্রমিনেন্স অফ ল্যাটারাল ইপিকন্ডাইল, আর ল্যাটারালে একটা গ্রুপ থাকে, গ্রুপে বলা হয় পপলিটিয়াস মাসেল এন্ড টেন্ডন থাকে। ঠিক আছে, আর আমরা যেটা বলছিলাম এখানে দুইটা কন্ডাইলের মাঝখানে একটা ফসা থাকে, বলো ইন্টার কন্ডাইলের নস বা ফসা। ঠিক আছে, দেন আমরা সামনে যাই। দেন আমরা অসিফিকেশন, অসিফিকেশনটা আমাদের লাগবে। আমরা ফিমারের অসিফিকেশন বলো, প্রথম হলো ফার্স্টে আমাদের বলতে হবে একটা অসিফিকেশন প্রাইমারি অসিফিকেশন সেন্টার এবং 4টা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকে। প্রাইমারি অসিফিকেশন সেন্টার যেটা থাকবে, প্রাইমারি অসিফিকেশন যেটা থাকবে সেটা থাকবে শ্যাফটের ক্ষেত্রে। আর সেকেন্ডারি অসিফিকেশন থাকবে চারটা ক্ষেত্রে। প্রথম ফার্স্টে থাকবে একটা হেডের জন্য, এটা গ্রেটার টোকেন্ডার, লেজার টোকেন্ডার, আর হলো লোয়ার এন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, আর এখানে কিছু এক্সেপশন আছে। এক্সেপশন যেটা আছে, নর্মালি আমরা সেকেন্ডারি অসিফিকেশন বলতে আমরা কি বোঝাই, সেকেন্ডারি অসিফিকেশন যে অসিফিকেশন সেন্টার বার্থের পরে ডেভেলপ করবে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। কিন্তু এই লোয়ার এন্ডে কি হয়, লোয়ার এন্ডের যে অসিফিকেশন সেন্টার এটা বার্থের আগে ইন্টারভিউটাল লাইফে অসিফিকেশন শুরু করে। আরেকটা যেটা আছে, আমরা এখানে নেক, আমরা কিন্তু নেকের কোনো কিছু বলি না। এখানে নেকের কি হয়, এখানে নেকের যে অসিফিকেশন সেন্টার এটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার রিপ্রেজেন্ট করে। এটা কি হয়, আপার এন্ড অফ দ্য শ্যাফটকে রিপ্রেজেন্ট করে, সেজন্য এই নেকের অসিফিকেশনটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার হয়। দেখো আমরা এখানে দেখি প্রাইমারি অসিফিকেশন সেন্টার শ্যাফট বলা হয়। এটা হলো কখন শুরু হয়, 7th উইক অফ ইন্টারভিউটাল লাইফ। আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার কি হয়, ওয়ান হেড, ওয়ান গ্রেটার টোকেন্ডার, লেজার টোকেন্ডার এবং লোয়ার এন্ড। এখানে লেখা হয় নাই, লোয়ার এন্ড হবে। দেন আমরা এক্সেপশনের মধ্যে পাচ্ছি আমরা কি, নর্মালি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার মিন্স হুইচ অসিফাই আফটার বার্থ।
কিন্তু বাট লোয়ার ইন্ড হুইচ অসিফাই বিফোর বার্থ, এটা কখন হবে 9 মান্থ অফ ইন্টারনাল লাইফ। এখন নেক রিপ্রেজেন্ট কি আপার এন্ড অফ দ্য শ্যাফট, দ্যাটস ওয়াই ইট প্রেজেন্ট প্রাইমারি অসিফিকেশন সেন্টার। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা মাসেল অ্যাটাচমেন্ট এবং মাসেলের টেন্ডন অ্যাটাচমেন্ট এগুলো করবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।